জবরদখল ও অবৈধ নির্মাণ এবং পুকুর ভরাট নিয়ে প্রভাবশালীদের মদত রয়েছে। একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। আর তার সেই মন্তব্যের পরেই তৃণমূল জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাকে শোকজের নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, বিগত দিনে অবৈধ নির্মাণ, অবৈধ উপায়ে পুকুর ভরাট, এমনকি ফুটপাতে ব্যবসায়ীদের নিয়ে মুখ খুলেছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন, শহরে অবৈধ নির্মাণ, অবৈধ উপায়ে পুকুর ভরাট এবং ফুটপাতে জায়গা দখল করে ব্যবসা করা, এই সমস্ত কিছুর পিছনেই প্রভাবশালী নেতাদের মদত রয়েছে। কোনো কাজে হাত দিতে গেলেই সাপের ছোবল খেতে হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসতেই চিঠি পাঠিয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি পরেশচন্দ্র সরকারকে শোকজ করেছেন। যে চিঠিতে উল্লেখ রয়েছে, বর্ধমান শহরে অবৈধ নির্মাণ, পুকুর ভরাট ও জবরদখলের বিষয়ে আপনি যে সাংবাদিক বৈঠক করেছেন, সেই সাংবাদিক বৈঠক দল বৈধতা দেয় না। দল আপনার কাছে জানতে চায়, এই ধরনের সাংবাদিক বৈঠক করার জন্য পূর্বে দলের কোনো ঊর্ধ্বতন নেতৃত্বের অনুমতি নিয়েছিলেন কিনা। তবে জেলা সভাপতির দেওয়া এই চিঠি সম্বন্ধে কিছুই বলতে রাজি হননি পৌরপ্রধান। এটা তো দলীয় ব্যাপার। দলের মাননীয় সভাপতি যদি আমি একজন কর্মী হিসেবে কোনো কিছু আমার কাছে জানতে চেয়ে থাকেন, আমার তাকে জানানোটা কর্তব্য। কাজেই আমাদের এটা অভ্যন্তরীণ দলীয় বিষয়, আমি আপনাদের কাছে বিষয়ে কিছু বলতে চাই না। আমি আগে চিঠি দেখব তিনি কি চেয়েছেন না চেয়েছেন, এবং তার সঙ্গেই আমার যোগাযোগ করতে হবে। আমি কোনো কথা আপনাদের আজকে উত্তরে বলবো না, যেহেতু আমার সম্মানীয় জেলার সভাপতি আমার কাছে কিছু জানতে চাইতেই পারেন। আমি একটা পুরসভার, বর্ধমানের মতো বৃহত্তর একটা পুরসভার দায়িত্বে আছি। আমার মাননীয় সভাপতি যে কোনো বিষয় যখন প্রয়োজন তখনই তিনি জানতে চাইতে পারেন, আমি তাকে জানাতে সেটা বাধ্য, এবং সেটা কি হবে কি না হবে, কি উত্তর কি প্রত্যুত্তর, সব বিষয়টাই আমি এটা দলের মধ্যেই কথা বলবো, দলকেই জানাবো। অন্যদিকে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানিয়েছেন, পৌরপ্রধান যে সাংবাদিক বৈঠক করেছেন এবং বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, সেটা তো তারই দেখার প্রয়োজন, কারণ পৌর এলাকা তার। বর্ধমান পৌরসভার পৌরপ্রধান এটা সাংবাদিক বৈঠক করে বেশ অনেক কথা বলেছে। নিজেই পৌরপ্রধান, স্বভাবতই পৌর এলাকায় যদি কোনো অনিয়ম হয় সেটা দেখার দায়িত্ব তার। তিনি যেটা না দেখে যদি সমালোচনা করেন, সঠিক কাজ তিনি তাদের বিরুদ্ধে কি অভিযোগ সেগুলি সঠিকভাবে জানা যায়। দলীয় কাকে উনি টার্গেট করছেন না, আমরা সেটাই জানতে চাই যে তিনি পরিষ্কার করে বলুন যে তিনি কাকে টার্গেট করছেন এবং কি কারণে হচ্ছে। সেটা যদি সত্য হয় তাহলে দল টার্গেট কি আপনাকে বা কিছু হাত আমাদের টার্গেট করার তো কোনো স্কোপ নেই, কাকে করছেন উনিই জানেন। দাদা অন্যদিকে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র এ প্রসঙ্গে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন যাবৎ যে অবৈধ নির্মাণ, ফুটপাত মুক্ত করার কথা বলছিলেন, তাতে অনুপ্রাণিত হয়েই বর্ধমান পৌরসভার পৌরপ্রধান পরেশচন্দ্র সরকার হয়তো এই কথাগুলো বলে ফেলেছেন। শুনবো তার বক্তব্য। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্রবাবু তিনি কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি যেভাবে কলকাতার বুকে তার কথাবার্তা, সাংবাদিক সম্মেলন করছিলেন, রাস্তা থেকে হকারদের তোলা, অবৈধ নির্মাণের বিরুদ্ধে কথা বলছিলেন, তাতে অনুপ্রাণিত হয়ে বর্ধমান শহরেও অবৈধ নির্মাণ, পুকুর ভরাট, বালিখাদ এইসব নিয়ে উনি সত্য কথা বলেছেন। আর যে সত্যটা বলার পর দলের বেশিরভাগ অংশই আজকে বিপদে পড়েছে, কারণ তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ নেতারাই তারা পুকুর ভরাট, অবৈধ নির্মাণ, বালিখাদ সবের সঙ্গে যুক্ত। কাজমানি তোলাবাজি ছাড়া তৃণমূল কংগ্রেসের নিজস্ব কোনো এজেন্ডা নেই। আজকে যখন পরেশচন্দ্রবাবুর মতো একজন বয়স্ক রাজনীতিবিদ তিনি চাইছেন যে মমতা ব্যানার্জির পথে হেঁটে দলটাকে আর একটু আগিয়ে নিয়ে যেতে বা সাধারণ মানুষের কল্যাণের কথা ভাবছেন, তখন দেখা গেল যে সেই দলেরই জেলা সভাপতি রবীন্দ্রনাথবাবু তাকে শোকজ করছেন। এটা হবারই ছিল। আমরা প্রথমেই ভেবেছিলাম যে হঠাৎ কি হলো, কি এমন শুভবুদ্ধি উদয় হলো যে পৌরপিতা এই ধরনের কথা বলছেন।
হয়তো উনি মমতা ব্যানার্জিকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন, কিন্তু উনি বোঝেননি যে মমতা ব্যানার্জি দলটা সুপ্রিমো, উনি যাই বলেন ওনাকে শোকজ করার কেউ নেই। কিন্তু উনি যদি কিছু সত্যি কথা বলেন মমতা ব্যানার্জি আদর্শ অনুপ্রাণিত হয়ে, মাঝের যে অংশটা তারা যে ওনাকে শোকজ করবে এটা জানাই ছিল। আগামী দিনে এই বর্ধমানবাসী তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই গেল, তাদের ভবিষ্যৎ অবৈধ নির্মাণও চলবে। এই বর্ধমানবাসী প্রত্যেকেই জানে যে এই অবৈধ নির্মাণের সঙ্গে কারা যুক্ত, পুকুর ভরাট কারা করছে, শুধুমাত্র তৃণমূলের গুন্ডা বাহিনীর জন্য। তাদের অত্যাচারের ভয়ে কেউ মুখ খোলে না, তাই চুপ করেছিল। আজকে পৌরপিতা সাহস দেখিয়েছিলেন মুখ খোলার। এই মুখ খোলাতে ধরপাকড় হয়েছে কিছুজন, যারা ধরপাকড় হয়েছে তারা নিশ্চয়ই তৃণমূলের নেতাদেরকে কোথাও কিছু সুবিধা দিয়ে রেখেছে। তাই তাদেরকে বাঁচাতে, এই ধরনের কুচক্রের সঙ্গে যারা যুক্ত তাদেরকে বাঁচাতে আজকে তৃণমূলের জেলা সভাপতি মাঠে নামলেন, তাকে শোকজ করলেন। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।